দেশের রাজনীতির একই পরিস্থিতি। ভাবছিলাম যে সবকিছুর দাম কমে যাবে, 100 টাকা দিয়ে আমার পুরো মাসের বাজার হয়ে যাবে, দেশের যত ঋণ আছে সব পরিশোধ হয়ে যাবে, আর দেশে তো কোনো সংকটই থাকবে না ভাই। দেশ হবে একদম চকচকে, সোনার মতো চকচক করবে। আমার দেশ হবে সিঙ্গাপুরের মতো, আমেরিকার মতো, অস্ট্রেলিয়ার মতো। দেশে মানে কোনো কিছুরই অভাব থাকবে না। খালি মানে কি বলবো, দেশে একদম অন্যরকম হয়ে যাবে। কিন্তু দেশে যদি আমরা এরকম চেয়ে থাকি, আমরা দেশের আবেগ দেখালে কিন্তু দেশ চলবে না ভাই। এই যে যেমন ফুটপাতের হকার এগুলো যে উঠানো হইতেছে, এটা নিয়ে আমরা অনেক আবেগ দেখাচ্ছি যে গরিব মানুষেরা কোথায় যাবে, গরিবেরা কি করে খাবে। আমরা যদি এত আবেগ দেখাই, এত আবেগ দিয়ে যদি আমরা আমাদের দেশটাকে চাই সিঙ্গাপুরের মতো, আমেরিকার মতো, উন্নত দেশের মতো, তাহলে কিভাবে হবে ভাই? আপনারা একটু বুঝাই বলেন তো। একটা ভালো দেশ চাইলে, একটা ভালো যদি ঢাকা শহরটাকে যদি চান, তাহলে সেভাবেই তো চালাইতে হবে, তাই কিনা বলেন? এই যে হকাররা, এই যে অসাধু ব্যবসায়ীরা এইভাবে যে রাস্তাগুলো ব্লক করে দিচ্ছে, রাস্তার অর্ধেকটা তারাই নিয়ে বসে আছে, বাকি মানুষরা যাবে কিভাবে? দুই দুই সাইডে যে মানুষরা যাবে, যানবাহন যে যাতায়াত করবে, এটার জায়গায় তো আমরা পাই না। এই জন্য তো দেখেন ঢাকা শহরে এত 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 তো জ্যামের মধ্যে আমরা পড়ে থাকি। তো এই যে হকাররা, এদেরকে উঠানো হইতেছে, আপনারা আবেগ দেখাইতেছেন কেন? এরা কি দেশে ফিরতে পারবে না? দেশে ফিরে কি কর্মসংস্থান খুঁজে পাবে না? এই যে দেখেন ধান কাটা বলেন, ধান লাগানো বলেন, বা যে কোনো কাজগুলো আছে আমাদের যেগুলো জমিতে, এগুলোর জন্য কিন্তু এখন মানুষ খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই কি কিছু হলে ঢাকায় চলে আসতেছে, গার্মেন্টসে যাইতেছে, নাহলে রিক্সা চালাইছে। এই যে অটো রিক্সার কথা বলেন, অটো রিক্সাতে আসি, এই অটো রিক্সাটার জন্য ঢাকাতে কত ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই জানি। এই যে দেখেন ওনাদের ব্রেকের কোনো কাজই করে না, যেভাবে বিমানের মতো চালায়, এটা কি কোনো যানবাহনের মধ্যে পড়ে? তাদের সাইজটা দেখেন, আগের রিক্সার চেয়ে এখনকার রিক্সাগুলোর সাইজও অনেক বড়, যার কারণে কিন্তু অনেকটা জায়গা খেয়ে ফেলতেছে। আর তারা কোনো ডিসিপ্লিন মানে না, তাদের কোনো নলেজ নাই, ড্রাইভিং সম্পর্কে কোনো জ্ঞান কিচ্ছু নেই। তারা কি সবাই ছোট থেকে শুরু করে সবগুলো রিক্সা নিয়ে নেমে পড়তেছে রাস্তাঘাটে। রাস্তাঘাটে এখন মানুষের চেয়ে আমি যেটা দেখি যে অটো রিক্সা, যেটা এই ব্যাটারি চালিত, এই রিক্সাটা দেখা যায় সবচেয়ে বেশি। তো আমাদের দেশটাকে যদি আমরা সত্যি সুন্দরভাবে চাই, এত আবেগ দিলে আমাদের দেশকে কখনোই সুন্দরভাবে মানে তৈরি করতে পারবো না আমরা। তো কিছু কিছু ক্ষেত্রে ভাই আবেগটাকে ধরে রাখতে হয়। আমরা যদি এই গরিব মানুষদেরকে আবেগ এতই দেখাই, তাহলে কিন্তু আর ওইরকম দেশ হবে না। হ্যাঁ, তারা গরিব, তাদেরকে কর্মসংস্থান করে দিতে হবে, এটা ঠিক আছে যে একটা মানুষ গরিব হতেই পারে, এই ব্যবসাটা করে তার পরিবার চলে, হ্যাঁ আমি মানতেছি ভাই, চলে তাদের পরিবার। কিন্তু আরো অনেক অপশন আছে তো ভাই। গ্রামে দেখেন এখন আর কেউ নাই, কোনো কাজের লোকই পাওয়া যায় না। যারা গ্রামে থাকে কোনো কাজের লোক পাওয়া যায় না, সবাই এসে এই ঢাকা শহরে একদম সবকিছু ছেকে ধরছে। এখন কথা হচ্ছে ভাই, একটা ভালো কিছু করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আপনি কালো হবেন, এটা নিয়ম। একটা দেশে সরকার আসলে তাকে সময় দিতে হয়, তাকে সবকিছু চেঞ্জ করার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয়। 2 দিনে যদি আমরা এখন সবকিছু পরিবর্তন চাই, তাইলে তো হবে না। আবার যখন পরিবর্তন করতে যাই, আপনার আমার মতে মানে বিপক্ষেও চলে যায়। তো ভাই সবকিছু মিলে কিন্তু একটা কি দাঁড়ায়, যে আমরা যেটাই করি না কেন আমাদের নিজেদেরও বিবেক কাজে লাগাইতে হবে। আবেগকে প্রায়োরিটি দিই বা সরকারকে প্রায়োরিটি দিই, যাকে প্রায়োরিটি দিই না কেন, কিন্তু আমাদেরকে বিশেষ করে ভাবতে হবে যে আমরা আমাদের দেশটাকে কিভাবে চাই, কিভাবে প্রেজেন্ট করতে চাই অন্যদের কাছে, বা এই জেনারেশনে এসে আমরা কি চাচ্ছি আমাদের দেশটাকে। এই যে দেখেন হকারদেরকে উঠাই দিচ্ছে, বলেন আপনি মন থেকে বলতে পারবেন যে আপনার কোনো উপকার হচ্ছে না? অবশ্যই উপকার হচ্ছে। এখন রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করতে পারতেছে, যেখানে কিনা আগে মানুষ চলাফেরাই করতে পারতো না। মানুষের ভিড়ে, মানুষের জ্যামে, সাধারণ মানুষ যে রাস্তা পার হবে সেটারও কোনো অপশন থাকতো না, বা রাস্তা দিয়ে যে চলবে সেটারও কোনো অপশন থাকতো না। এই যে রাস্তাটা এখন ফাঁকা হয়েছে, এখন ইচ্ছা মতো মানুষ যাতায়াত করতে পারতেছে, এটাই তো আমার কাছে বেটার মনে হয়। আর তাদের কর্মসংস্থানের কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে ভাই দেশে যখন ঢাকা শহরটাকে যখন সুন্দর করে তৈরি করা হইতেছে, আপনাদের যখন এখানে হকারগিরি করা থেকে বিরত করা হয়েছে, তাহলে আপনারা দেশে ফিরে যান। দেশে ফিরে যান, দেশে কর্মসংস্থান করেন। দেশে মানুষের এমনি অনেক অভাব কাজের লোকের, আপনারা ওখানে যান, ওখানে যে মেধা দেন, দেখেন অনেক ভালো কিছু হবে। আর আপনারা যখন দেশে ফিরবেন, দেশের বাড়িতে ফিরবেন, যখন আপনারা কর্ম করবেন, দেখবেন তখন আপনারা এটার একটা ভালো নিশ্চয়ই ফল পাবেন।